সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যার সাথে যতটুকু লেগেছে, কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান মান মূল্যায়ন মর্যাদা মর্তবাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। এই কোরআনুল কারীম আরশ আজিমে ছিল, আরশ আজিমের মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টালে আমার আল্লাহ আলোর পাহাড় বানায়া দিল। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো, রমজান মাসকে আল্লাহ 11 মাসের দামি আর সেরা বানায়া দিল। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে আমার আল্লাহ উত্তম বানায়া দিল। শুধু কোরআন নাজিলের একটা রাত কেউ যদি ইবাদত করে 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দান করবেন কে? এই কোরআনুল কারীম যে কাগজে লেখা হয়েছে, সেই কাগজের দাম বেড়ে গিয়েছে। কোটি টাকার জমির দলিল রাস্তায় পড়ে থাকলে মানুষের পা দিয়ে চলে যাবে। ছোট্ট একটা কাগজের টুকরায় যদি আমার আল্লাহর কালামের শুধু বিসমিল্লাহ আয়াতটুকু লেখা থাকে, কোন মুসলমানের সন্তানের উপরে পা দেওয়া যাইতে পারে? তাহলে একটা আয়াত যদি কাগজের টুকরার দাম বাড়ায় দেয়, ওই কোরআনুল কারীম যদি আপনারা আমার সন্তানের মেমোরিতে দিতে পারি, কলিজার মধ্যে সেট আপ করে দিতে পারি, এই কোরআন যেখানে যার সাথে লেগেছে সব জিনিসের যদি মূল্যায়ন মর্যাদাকে আমার আল্লাহ বাড়ায় দেয়, কোরআনওয়ালা যদি আপনার আমার সন্তানকে বানাইতে পারি, ওদের পুরা জীবনটাকে দামি জীবন, বরকতি জীবন বানিয়ে দিবেন কে? আজ থেকে 50 বছর আগে আমার বাংলাদেশ ডিজিটাল স্মার্ট আপডেট ছিল না, হাতে হাতে মোবাইল ছিল না, ঘরে ঘরে কারেন্টের আলো ছিল না, আমরা এত শিক্ষিত ছিলাম না, কিন্তু ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল, মায়েদের মাথার মধ্যে নবীজির সুন্নতের পোশাক ছিল, আর ঘরগুলোতে 5 ওয়াক্ত নামাজ ছিল। ভাঙা ঘরে যখন মাসকালার ডালের তেলানি হইতো, এক বাড়িতে তেলানি দিলে গোটা গ্রাম ছড়িয়ে পড়ে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত সুঘ্রাণ বের হতো। আপনার আমার মূর্খ নানি আর দাদিরা, আপনার আমার নানু আর দাদুরা বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসতেন, পুকুরের ঘোলা পানি, অর্ধ পাঁচা ইলিশের মাছ, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কোনো মতন খেরের চুলায় বসে রান্না করতো। আহারে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলো 2 দিন 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হইতো। ওই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজির ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করছি আমরা। নরমাল চুলা ভেঙে গ্যাসের চুলা ঢুকিয়েছি, সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। মূর্খ নানি দাদিদের নাতনিদের ক্রেমে পাশ করিয়েছি, ভাঙা ঘরগুলোকে 10 তলা বিল্ডিং বানিয়েছি। কত উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুগ ফেলে নাই নাকি গো? একটু তাল মিলান না, পুরাতন দিনের গান। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। সব কিছুর মূলে ডিজিটাল স্মার্ট আর আপডেট হতে হতে কোরআন থেকে যত জাতি দূরে চলে গেছে, এই সারাঙ্গুল কপালে শান্তি জোটে নাই, অশান্তির আগুনই জ্বলে উঠেছে। ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। জোরে বলুন মারহাবা।
আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এজন্য জীবন যদি সুন্দর করতে হয়, দুনিয়া জীবনে রহমত আর বরকত শান্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআনুল কারীমের ছায়া ছাড়া রহমত বরকত শান্তি পাওয়ার কোনো আশা। সেই জন্যই তো পুরাতন দিনের সেই গানগুলো যেমন হয়, কি সুন্দর করে তারা গানগুলো আপনার আমার জন্য রেখে গিয়েছেন। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে খুনার রাহা জানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা যা বানাবো সবার আগে ইমানদার বানাবো। আজকে আমাদের মাঝে ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ইমানদারের সংখ্যা কমে গিয়েছে। আমরা বানায় ডাক্তার, হয়ে যায় বাটপার। ডাক্তার আর বাটপার বোঝা যাচ্ছে কি? আচ্ছা, বিশ্বাস না হলে আগামীকাল চলে যান আপনাদের সদর হাসপাতালে অথবা আপনাদের উপজেলা পরিষদের হাসপাতালে, দেখবেন অনেক বড় ডাক্তার বসে আছে, কানে শোনে না, চোখে দেখে না, কলমে লেখে না, একটা বোকা মানুষ বসে আছে, কথাই বলতে চায় না। ডানে বামে কিছু মানুষজন বসে আছে, পারলে আপনাকে একটা স্লিপ ধরাইয়া দিবে, বৈকাল বেলা অমুক প্রাইভেট ক্লিনিকে চলে আসিও, 1000 টাকা ভিজিট দিবেন, দেখবেন যেই লোকটা বোকার মতন বসেছিল টাকা পাওয়ার পর এখন আব্বা আব্বা বলে ডাকতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা জানি টেম্পারেচার বেড়ে গেলে জ্বর হয়েছে, নাক দিয়া পানি পড়লে সর্দি ধরেছে, চোখগুলো হলুদ হয়েছে, তার মানে জন্ডিসে ধরেছে। কিন্তু বেচারি দেশে পড়েছে, বিদেশে লেখাপড়া করেছে, গরিব মানুষ তার কাছে গিয়েছে, কিচ্ছু বুঝতে পারে না। পরীক্ষা লাগবে, একটা পরীক্ষা লিখে দেয় 13টা। একজন ঠিক কইলেন কেন? আমি কি ভুল বললাম নাকি? ওষুধ লাগবে 3টা, ওষুধ লেখে 15টা, আছে না নাই? যে কলম দিয়ে লেখে এটাও ঔষধ কোম্পানির কলম, রেকর্ডিং হয়ে থাকে কি কি লেখছে। আবার গেটের মধ্যে কিছু লোকজন দাঁড়িয়ে আপনার প্রেসক্রিপশনের ছবি তুলে দেখে যে আমার কিনা গোলাম আমার দায়িত্ব পালন করছে কিনা করে নাই, পরবর্তীতে রিমান্ডে নিবে। বেটা, এতগুলো টাকা তোমার পিছনে ব্যয় করলাম, রোগ হোক আর না হোক ঔষধ লেখো বেটা। তাহলে আমরা বানাইলাম ডাক্তার। বেশিরভাগ সত্য করে বলেন তো ভাইয়ের আমার দেশে বেশিরভাগ ডাক্তার না বাটপার? আমার ডাক্তার কেন বাটপার হয়ে যায়? আমি তো ডাক্তারের বাপ হতে চাই, আমি তো ডাক্তারের ভাই হতে চাই, আমি তো ডাক্তারের শ্বশুর হতে চাই। আমার দেশের ডাক্তারগুলো কেন বাটপার হয়ে যায়? ডাক্তার বানানোর আগে যদি ইমানদার বানাইতে পারতাম, ইমানদার বানিয়ে নিয়ে যদি ডাক্তার বানাতাম, ইমানদার ডাক্তার এইভাবে কোনোদিন বাটপারি করতে পারতো? এই ইমানদার না বানানোর কারণে ডাক্তার বাটপার হয়ে যায়। শুধু ডাক্তারের গুদান বসান কবর হবে না, ডাক্তারের বাপ মাকে বলবে আয় আয় এইদিকে আয়। ইমানদার না বানিয়ে ডাক্তার বানিয়েছিল, তার জন্য বাটপার হয়ে গিয়েছিল। যদি ইমানদার বানাইতা তাহলে তোমার সন্তান ডাক্তারই থাকতো, বাটপারও হতো না। তোমার সন্তান জান্নাতে যেত, তোমাকেও জান্নাতের সঙ্গে করে নিত। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা শুধু ডাক্তার হতে চাই না, ইমানদার ডাক্তার হতে চাই। ইমানদার ডাক্তার হতে চাই, সেজন্য আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে। 2 নম্বরে খুব খেয়াল করে দেখবেন, আমার দেশে বহু স্যার আছে স্কুলে গিয়ে বাচ্চাদেরকে পড়ায়, স্কুলে পড়ে বাচ্চাগুলো পাস করতে পারে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট একটা মুরগি ঘোড়া সম পরিমাণ প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে, হাজার হাজার টাকা কামাই করে, এখানে বাচ্চাগুলো পড়লেই পাস করে, কিন্তু স্কুলে পড়ে পাস করে না। স্যারের মাথায় মাল আছে, সরকার বিবেক বিবেচনা করে তারা চাকরি দিয়েছে, কিন্তু স্যার আমার স্কুলে তারে নারে করে,
আর প্রাইভেট বাণিজ্য আসল মাল সাপ্লাই করে। বুকে হাত দিয়ে বলুন তো দেখি, স্কুলের দায়িত্ব না পালন করে বেতনগুলো যে তুলে তুলে খায়, বলুন তো তাদের এই বেতনগুলোকে হালাল হতে পারে? এই টাকা দিয়া বউকে শাড়ি কিনে দিলে আপনার কপালে জুটবে না। যেদিন ঢাকার কাজে যাবেন সেদিন এই শাড়ি পরে রিক্সায় চড়ে পাবলিককে খোঁজ দিয়ে দেখাবে, কারণ হক যে আদায় করেন নাই। এই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করাবেন, আপনার সেবা যত্ন করবে না, বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। এই টাকা দিয়ে বিল্ডিং বানাবেন, ঘুমাইতে পারবেন না, 3টা করে ঘুমের বড়ি মারবেন, তারপর সেরার মতন গড়াগড়ি করবেন। কারণ হালালে শান্তি আছে, হারামের মধ্যে কোনো শান্তি নাই। আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, ইঞ্জিনিয়ার বানানোর আগে যদি ইমানদার বানাইতে পারতাম, ইঞ্জিনিয়ার কখনো রড বিক্রি করে বাঁশ ঢুকাইতে পারত? এই জন্য ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার, ডাক্তার বানানোর আগে ইমানদার, মাস্টার বানানোর আগে ইমানদার, এমপি মন্ত্রী বানানোর আগে ইমানদার বানানোর দরকার আছে নাই? যদি একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হয়, দেখবেন দাড়ি পরীক্ষা করে, মোজ পরীক্ষা করে, কাপড় পরীক্ষা করে, বউ বাচ্চার খবর নেয়। কিন্তু একটা দেশের নেতা বানানো হয়, লিডার বানানো হয়, সাদাবাজকে নেতা বানায় আর শান্তি আশা করে। এদের মতন কোনো বোকা দুনিয়াতে কেউ। টাকা দিয়া ভোট বিক্রি করবেন আর পরে ফিরি ফিরি সেবা নেবেন, এটাও হবে না। আপনি যে টাকা নিয়েছেন এই জন্য 10 গুণ বিপদে পড়লে তাকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইমানের বড় দাম, ইমানদার বানাতে হবে। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত, নবীর খাঁটি উম্মত হতে হবে। আপনাদের পার্বতীপুর থানায় 2টা আসামি ধরা পড়েছে। একটা নরমাল চোর, পেটের দায়ে চুরি করেছে, স্যারের সামনে দাঁড়ায় কয় স্যার সরি, স্যারে বুঝে ফেলেছে এটা পেটের দায়ে চুরি করেছে, এটা অরিজিনাল চোর নয়। ঘাড়ের নিচে 2টা চর দিয়া খেদায় দিয়েছে, যা বেটা খবরদার চুরি করবি না। আর একটা শুধু চোর না, ওইটা বাটপারও বটে। পুলিশের সামনে চোখ গরম করে বলে, পুলিশ আপনি কি আমারে চেনেন? বলেন কে আপনি? বলে আমি প্রধান উপদেষ্টার বড় ভাই, বয়সে 2-1 বছরের বড়। হাদিসের উপরে আমল করে বলেছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। পুলিশ বলতে তো কথা, একবার মাথায় তাকায়, আর একবার পাছায় তাকায়, আর একবার জুতায় তাকায়, দেখে কথার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার চুলগুলো কতদিন যে গোসল দেয় নাই, জট লেগে গেছে। গাঁজা টানতে টানতে ঠোঁট গুলোকে কুকুরের পিছনের চাইতে বেশি কালো বানিয়ে ফেলে দিয়েছে। ফেন্সি খেতে খেতে প্যানগুলো পাছার থেকে নিচে পিছনে ঝুলে আছে, আর শরীর থেকে পচা পচা গন্ধ বের হচ্ছে। পায়ের দিকে তাকায় দেখে পা ফেটা হা হয়ে আছে। পুলিশে বলে এত বড় বাটপারকে ছেড়ে দেওয়া যাবে না। এটা ভিতরে গোপন রেখে বলছে এত বড় লিডারের বড় ভাই আপনি, আপনাকে এখানে ছেড়ে দেওয়া যাবে না। ওসি স্যার আমাকে বকা দিবে, চলেন একটু থানায় নিয়ে আপ্যায়ন করে ছেড়ে দিতে চাই। উনি থানায় যেতে রাজি। বন্দুকটারে উল্টা করে ধরে পিছন দিকে কেবল 2টা লাগাইছে, আস্তে করে গাড়িতে চড়েছে। গাড়ি থেকে নামতে চায় না, কানে 2টা মোচড় দিয়েছে, এবার ভিতরে নামছে। ঘরে ঢুকতে চায় না, আবার কানে নিচে 2টা চড় মারছে। এবার কেবল ঘরে গিয়া বসছে। একটা চেয়ারে বসতে দিয়া চোখে হালকা করে একটা গামছার বাঁধন দিয়া, হাত 2টাকে পিছন দিকে নিয়া 1.5 হাত একখানা লাঠি, যেটাকে নাস্তা পানি দেওয়া হয়, যেটার মাধ্যম দিয়া, এইটা দিয়া কেবল ঠেঙের গিরায় ঠাস ঠাস করে 2-4টা বসান দিয়েছে। ভর ভর করে আকাম কুকাম সবগুলো বলতে শুরু করে দিয়েছে। ও ময়না, বাংলাদেশের পুলিশ ঠেঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, কিন্তু আপনি নামাজ পড়ে জমিনে জাল ঠেলেন, এইটা কিন্তু ফেরেশতারা বের করা পারবে না। আপনি মোটরসাইকেলে পিছনে বউকে নিয়ে মার্কেটে ঘুরে ঘুরে মানুষকে জাহান্নামের দাওয়াত দেন, এটাও কিন্তু ফেরেশতারা বের করতে পারবে না। আপনি মুসলমান বলে দাবি করবেন, কোরআনের পক্ষে সাপোর্ট না দিয়া, তার মানে কোরআনকে সমর্থন না করে অন্য জায়গাতে সমর্থন করবেন, এটাও মনে হয় ফেরেশতারা বের করতে পারবে না। কি রে ভাই, পারবে কি? পারবে কি পারবে না? তাহলে এই ফাঁকিবাজি করে কিন্তু আল্লাহর কাছে পার পাওয়া যাবে। সেজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছো। আল্লাহ এই আয়াতের মধ্যে মাত্র দুইটা কথা বলেছেন। এক নম্বরে বলেছেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন। এখানে যতগুলো মানুষ বসে আছি সবাইকে যদি বলা হয় আল্লাহকে কি ভয় করেন, সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি। কিন্তু ভয় করার মতন ভয় করি। এখানে যদি ওসি সাহেব বসে থাকে, বলেন ওসির সামনে কয়জন বিড়ি ধরাবে? ধরাবে কি? দাঁড়িয়ে প্রসাব করবে কি? ওসির সামনে ফাতরামি করবে না, কারণ ওসি সাহেব বসে আছেন। কিন্তু ওসি তো সামনে দেখে, পিছনে দেখে না, আলো তো দেখতে পায়, অন্ধকারে দেখতে পারে না। জেগে থাকলে খবর রাখে, ঘুমিয়ে গেলে নিজের খবরটাই থাকে না। কিন্তু আল্লাহ এমন একজন সত্তা, দিনেও দেখেন, রাতেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, সামনেও দেখেন, পিছনেও দেখেন, প্রকাশেও দেখেন, গোপনেও দেখেন। মনের মধ্যে খারাপ যদি কোনো নিয়ত থাকে ওই মনের খবরটাও রাখেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহকে কেউ যদি ভয় করে ওই মানুষটা মুসলমান হয়ে দাবি করবে। আর যখন নেতা নির্বাচন করার সময় আসবে তখন কোন চাঁদাবাজকে সাপোর্ট দিতে পারবে? আল্লাহ ভয় করনেওয়ালা কোন মানুষ জালেমকে সাপোর্ট করবে না, কোরআনের বিপক্ষে সাপোর্ট করতে পারে না। আল্লাহকে ভয় করনেওয়ালা মানুষ জমিনে গিয়ে আল ফেলতে পারবে না, মানুষের জমিনের পানি কাটায় নিতে পারবে না। আল্লাহকে ভয় করনেওয়ালা মানুষ নামাজের আজান হবে আর নামাজে না গিয়া কটকটির সিরিয়াল দেখবে, সেটা তার দ্বারা কখনো হইতে পারে না। সুতরাং আল্লাহর ভয় সবার কলিজায় যদি পয়দা হয়ে যায়, জাতি জান্নাতি জাতি হয়ে যাবে। মরার আগেই এই দেশটা জান্নাতের নমুনা হয়ে যাবে, মরার পরে জান্নাত ঠিকানা বানিয়ে দিবেন কে? মক্কার মানুষেরা আল্লাহকে চিনত না, আল্লাহকে ভয় করতো না। এরা সবচেয়ে নিচু জাতি ছিল। যখন আল্লাহকে চিনলো, আল্লাহকে ভয় করলো, সবচেয়ে উঁচু জাতি হয়ে গেল। যাদের জাহান্নামে যাওয়ার কথা ছিল এরা মরে নাই, আগেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। এখন আমাদের সমাজের অবস্থা হলো মরার আগ পর্যন্ত মুসারু তাসারু মদারু আর গাঁজারু যেমনি মরে যায়, ওই মুসারু তাসারু মদারু গাঁজারু গুলোকে সুন্দর করে ধুইয়া মইসা চকলেট মুড়ি দিয়া সারা জীবন যারা আলেমদের পাছায় বাঁশ দিয়ে বেড়াতো, ওরা এখন আলেমদের ঘাড়ে চলে জান্নাতে যেতে চায়, আছে না নাই? ভুলে কি গিয়েছেন আপনারা? বাড়ি ঘর থাকতেও বাড়ি ঘরে ঘুমাইতে পারা যেত না। এই তো আপনারা আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি জামাতের গুতাগুতি করছেন, ভুলে গিয়েছেন ধানের জমিন আপনাদেরকে মাসের পর মাস কাটিয়ে দিতে হতো। আমার প্রিয় ভাইয়েরা, এরা তো সবচেয়ে বেশি পিকআপ নিতে পারে আলেমদের উপরে। দাড়ি টুপি দেখলেই কি না কি বলতো, কি না কি করতো, কয়টা না যে মামলা চাপাইতো। এই মানুষটা সারা জীবন দাড়ি টুপিওয়ালাদের বিপক্ষে ছিল। যখনই মরে গেছে এখন তাকে গোসল করার জন্য দাড়ি টুপিওয়ালার দরকার আছে না নাই? দাড়ি টুপিওয়ালাকে দিয়ে গোসল দেওয়ায়া সারা জীবন বলতো মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, এখন নিজেই পাঞ্জাবিওয়ালা হইয়া চকলেট মুড়ি দিয়া পাঞ্জাবিওয়ালার ঘাড়ে চড়ে জান্নাতে যাওয়ার ধান্দা করছে। আর হুজুর কবরে নামাইতেছে আর দোয়া করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। জানাজার নামাজে যখন দাঁড়াইছে তখন মনে মনে চিন্তা হইতেছে এই বেচারি তো আমাকে 3টা মামলা দিছিল। কি রে ভাই, সূরা ফাতিহা মনে হয় না মামলার কথা মনে হয়? বলেন এর জন্য কি কবরে আযাব বাড়বে না কমবে? বলেন কেমন বেয়াদবের বেয়াদব, মরার আগ পর্যন্ত মামলা দেয় আর মরার পর হুজুরের ঘাড়ে চড়ে জান্নাতে যেতে চায়। আল্লাহ তুমি আমাদেরকে আলেম বিদ্বেষ বানায়ো না, আলেমদের পক্ষের মানুষ হিসাবে কবুল করো, বলুন আমিন। একটু খেয়াল করেন আমার প্রিয় ভাইয়েরা, আমার দিকে একটু খেয়াল করেন। আমি একটা ডান হাত পকেটে ঢুকাইতেছি, এই ডান পকেটে আমার 2টা জিনিস সব সময় আপনি খেয়াল করবেন, 2টা জিনিস থাকে। এটার নাম কি গো? আর এইটার নাম আতর। এই আতরের বোতলের সাথে থাকার কারণে সব সময় এই মোবাইলটা থেকে একটা সুঘ্রাণ পাওয়া যায়। সম্মান করব, ইজ্জত করব, হৃদয় উজাড় করে ভালোবাসা ঢেলে দিব। নবীজি বলেছেন আলেমদের সাথে হাসর নসর আল্লাহ করাবে। আল্লাহ যেন আলেমদের সাথে আমাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করে, আমরা পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ওলামা ইকরামের বিরোধিতা করবেন না।
জাতি বহু আগে ধ্বংস হয়ে যেত যদি আমাদের দেশে আলেম ওলামা না থাকতো, এভাবে মাহফিলগুলো না হতো, দোয়া কালামের আয়োজন যদি না থাকতো, মসজিদে খতিব সাহেব যদি বয়ান না করতো, বিভিন্ন জায়গাতে যদি ইমানের তাজাকারা না থাকতো, মোজাকারা না থাকতো, তাহলে বহুত আগেই আমরা ন্যাংটা হয়ে যেতাম, অসভ্য হয়ে যেতাম, আরো অনেক অন্ধকারে চলে যেতাম। যেই পরিবারগুলোতে দিনের তালিম নাই, ওদের মেয়েরা দেখবেন হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি গায়ে দেয়া দিনের বেলা মার্কেটের মধ্যে ঘুরে বেড়ায়। যদি বাহিরে গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, ভিতরে কি পরে? এই ওয়াজ বোঝা যাচ্ছে না মনে হয়। ভিতরে কি পরে মনে হয়, পরে কিনা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, বাবা মেয়ে জেনা করে। এই আমাদের আদমদিঘিতে বাবার মেয়ে জেনা করে, আমাদের আদমদিঘিতে ধরা পড়ছে কিছুদিন আগে। এগুলো দিন থেকে দূরে থাকার কারণে আমরা বাবা মেয়ে মা ভাই এগুলো চিনি এই আলেম ওলামার মাধ্যমে। সুতরাং তাদের বিরোধিতা করা যাবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন আমাকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছ। সব কিছু মিলিয়ে আমরা যা বানাবো সবার আগে ইমানদার বানাবো। কথাটা কি পরিষ্কার করে বুঝতে পেরেছি না পারি নাই? রোগ থেকে বাঁচার জন্য যদি টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যদি কোরআনের শিক্ষা দিতে পারি, যেখানেই থাকুক কোরআন যার সাথে ছোঁয়া লেগেছে, সব জিনিসের ইজ্জত সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? বিশ্বাস যদি না হয়, জীবনে বহু খেলা দেখেছেন। অল্প কিছুদিন আগে শামীম ওসমানী নামক একজন ভাই ছিল, খালি লাভ দিয়া উঠতো আর বলতো খেলা হবে। কি ভুলে গেছেন নাকি? এখন খেলা চালু হয়েছে, প্লেয়ার খুঁজে পাওয়া যায়। আর একটা মানুষ বলতো পালাবো না। আছে নাকি? এই পালাবোনাটা আছে না? পালাবোনাও পালাইছে। কেউ বলছে আছে, কেউ বলছে মইছে। যাই হোক না কেন, পালাবোনা কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে আওয়ামী লীগ বিএনপির খেলা দেখেছেন, মেসি নেইমারের খেলা দেখেছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছেন, আবার কখনো সাপের খেলা, কখনো বানর খেলা। জীবনে যে কত খেলা দেখলেন। আমি আজকে মাত্র 10 মিনিট সময় পেলে আপনাদের একটু জান্নাত আর জাহান্নামের খেলা দেখাবো। আপনারা কি জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে রাজি আছেন? কারা কারা রাজি? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। আজকের এই আলো বাতাস আপনার আমার জন্য সাক্ষী হয়ে থাকতেছে। ওগো আল্লাহ, তোমার জান্নাতের প্লেয়ার হতে চায়, কোরআনের পক্ষে থাকতে চায়, নবীর সুন্নতের জিন্দেগি গঠন করতে চায়, আমাদের সকলকে পরিপূর্ণ নবীর খাঁটি উম্মত, কোরআন মান্যওয়ালা, দিন কায়েম করনেওয়ালা হিসাবে কবুল করে নাও। আমরা পড়ি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইরা, তাহলে খেলা হবে। শামীম ওসমানীর ভাষায় কি হবে? যুবক ভাইরা বলুন না, কি হবে? আপনারা জেগে থাকলেই দেশ জেগে থাকবে। খেলা হবে ইনশাআল্লাহ, খেলা হবে। খেলাটা হবে জান্নাত আর জাহান্নামের। এই খেলা দেখতে হলে প্লেয়ার লাগবে দুইটা। কয়টা গো ভাই? 1 নম্বরে আমাকে একটা প্লেয়ার দিবেন। সাউন্ড একটু বাড়ায় দেন, গলাটা টেনে ধরতেছে, খসখস হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ের আমার, 1 নম্বরে একটা প্লেয়ার দিবেন, ইকো দিয়েন না। 1 নম্বরে একটা প্লেয়ার দিবেন। 1 নম্বর প্লেয়ারকে বানিয়েছেন কে? আল্লাহ বানাবে। আর আল্লাহর হুকুম মানবে না, এটা কোনোদিন 1 নম্বর প্লেয়ার হতে পারে? 1 নম্বর প্লেয়ার বউকে পাতলা কাপড় পরে মার্কেটে দেখায় বেড়াবে? কি রে ভাই, পারবে? 1 নম্বর প্লেয়ার বাপ মাকে বাড়ি থেকে বের করে দিতে পারে? 1 নম্বর প্লেয়ারের ঘর থেকে কিরণমালা কটকটি পাখির আওয়াজ রিমে টিপে বের করতে কি পারে? 1 নম্বর প্লেয়ার গ্রামীণ ব্যাংক ঠেঙ্গামারা আশা সবুজ সঙ্গে বউ বন্ধক থেকে টাকা তুলতে পারবে? 1 নম্বর প্লেয়ার কি মানুষের জমিনের আল খেলতে পারে? তাহলে বোঝা গেল 1 নম্বর প্লেয়ারের বড় অভাব আছে, ঠিক কিনা? এখানে যতগুলো মানুষ বসা, সবাই নিজেকে 1 নম্বর প্লেয়ার দাবি করি, কিন্তু যদি বলা হয় জীবনে একটা টাকাও হারাম নাই, দাঁড়ান তো দেখি কয়জন দাঁড়াবেন, দেখবেন অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে এত বড় দুনিয়াতে 1 নম্বর প্লেয়ার আছে বলেই আল্লাহ দুনিয়াতে টিকায় রাখছে, ঠিক কিনা? দিনাজপুর অনেক বড় একটা জেলা, এখানে অনেক ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষের বসবাস রয়েছে। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, পুরা দিনাজপুর খুঁজে খুঁজে একটা 1 নম্বর প্লেয়ার পাওয়া যাবে, বের করা লাগবে। কিন্তু বর্তমানে 2 নম্বর প্লেয়ারের কোনো অভাব। 2 নম্বর বোঝেন না? যত 2 নম্বরই করবে খেলা বোঝাটা তত সহজ হবে। নরমাল পাবলিক তো 2 নম্বর করে। যারা নেতা হয়ে 2 নম্বরই বন্ধ করার কথা ছিল, ওই নেতা নামক খেতাগুলো দেখবেন রড খায়, সিমেন্ট খায়,
তবু আপনাদের এলাকার কাউকে আমি চিনি না, দয়া করে এই এলাকার মনে করিয়েন না, ওই নওগাঁর মনে করেন আর কি। রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়, খোয়া খায়, পাথর খায়, টিন খায়। সরকারি যদি একটা বাথরুম আসে, পায়খানা সারে নাকি? হাইরে খাওয়া খায়, খাওয়ার যন্ত্রণায় সারের পেটের ভুঁড়ি বেড়ে যায়। সার যাওয়ার আগে পেটের ভুঁড়ি যায়, খবর নিয়ে দেখেন খায় খায় করে, এই জন্য পেটে আর জায়গা নাই। 2 রুটির উপরে ঢোকানোর কোনো উপায়, 2টা রুটিও যদি ঠেলে ঠেলে ঢুকায়, পেটে গন্ডগোল বেঁধে যায়, তখন গ্যাসের বড়িরে এবার সার্জেল খুঁজে বেড়ায়। ওই 2 নম্বর প্লেয়ারের কোনো অভাব নাই। তাহলে এই খেলাটা দেখতে হলে 2টা প্লেয়ার লাগবে, একটা 1 নম্বর আর একটা হলো 2 নম্বর। 1 নম্বর প্লেয়ারের বাড়ি থাকুক আর না থাকুক, কাপড়টা ভালো থাকুক আর ছিঁড়া থাকুক, যাই থাকুক না কেন, খালি হালাল খোর হোক না কেন, এটা ইমাম হলেও চলবে, মুয়াজ্জিন হইলেও চলবে, রিক্সা ভ্যানওয়ালা হলেও কোনো প্রবলেম নাই। লোকটা যেন শুধু 1 নম্বর হয়। ওই 1 নম্বর লোকের ভাঙা ঘর, কুড়া ঘরে, বেড়া ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও, আর 2 নম্বর লোকটার 20তলা বিল্ডিং ঘরে সিসি ক্যামেরা আর একটা লাগায়া দাও। এই সুন্দর ময়দানে বড় করে 2টা পর্দা টাঙাও। একদিকে 1 নম্বরের ঘরে সংযোগ, আর একদিকে 2 নম্বরের ঘরে সংযোগ দিয়া বসে বসে বিশ্বকাপের ফুটবল খেলা দেখার মতন একটু বসে বসে তামাশা দেখেন। খেলা হচ্ছে নয়, খেলা হবে নয়, খেলা ডাইরেক্ট চালু হয়ে গিয়েছে। 1 নম্বরের প্লেয়ারের ঘরে এসি নাই, ফ্রিজ নাই, কম্বল নাই, সুন্দরী বউ নাই, বিউটি পার্লার থেকে সাজায় নাই, আইফোন কিনে নাই, ওয়াইফাই নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই। তারপর জান্নাতের বাতাস বয়। আলু ভর্তা দিয়া যদি ভাত পায়, চোখের পলকে 4 প্লেট মেরে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পলকে 4 প্লেট মেরে দেয়। পেটের মধ্যে কোনো ঘুটুর ভাটিরও নাই। 2 নম্বর প্লেয়ারের ল্যাপ, খেতা, কম্বল সব বিদেশি। ঘরে ডেকোরেশন করেছে 3 কোটি টাকা। টয়লেটেই খরচ করেছে 2.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা। আরে কি সুন্দর টয়লেট, কিন্তু বসে আছে আধা ঘন্টা, পেট ক্লিয়ার হয় না। আর গরিব মানুষটা বাথরুমে যেতে দেরি, পেট ক্লিয়ার হতে কোনো সময় লাগে না। 2 নম্বর প্লেয়ারের ঘরে সব আছে, ল্যাপ, খেতা, কম্বল, এসি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, শীতের দিনের গরম বাতাস আর গরমের দিনে ঠান্ডা বাতাস। ঘরে যেন নেটওয়ার্ক ডিস্টার্ব না করে তার জন্য ওয়াইফাই নেটওয়ার্ক। একবারে মোবাইলটাও আইফোন, দামি একটা মোবাইল ফোন। কোটিপতির মেয়েকে বিয়ে করেছে, শিক্ষিত বউ বিয়ে করেছে, আবার বিউটি পার্লার থেকে সাজায় নিয়ে এসেছে। কিন্তু কপাল যে ফাটা গো, প্লেয়ারটা যে 2 নম্বর প্লেয়ার। এক ঘরে ঘুমায় না, স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বিজির সম্পর্ক। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে পরক্রিয়া করে। মোবাইল থেকে ক্রিং ক্রিং শব্দ পাওয়া যায়। এটা বড়ই যন্ত্রণা, কওয়াও যায় না, শোয়াও যায় না, স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে না হচ্ছে? খেলা চলছে ভাই, কিন্তু সবাই এই খেলা বুঝতে পারে। আমি বুঝেছি। আমার 3টা ছেলে আছে। আমাকে যদি বলা হয় 100 কোটি টাকা দেওয়া হবে, আপনার ছেলেদেরকে আলেম হাফেজ বানায়েন না, আমি বলি কাঁচকলা। রাখো তোমার 100 কোটি টাকা। টাকার লোভে আমি জাহান্নামে আমার সন্তানকে জ্বলাবো না। 100 কোটি টাকার চাইতে আমার সন্তানের হাফেজ হওয়া বড় জরুরি। 100 কোটি টাকার চাইতে আমার সন্তানের আলেম হওয়া বড় জরুরি। 100 কোটি টাকার চাইতে আমার সন্তানের ইমানদার হওয়া জরুরি। টাকার সাথে কখনো ইমানের যায় আসে না। আমি সব ছাড়তে পারি, ইমাম ছাড়তে পারি না, কারণ এই খেলার প্লেয়ার আমি। খেলা খেলে আমি মজা পেয়েছি, খেলার আমি স্বাদ বুঝেছি, এই খেলার আমি টেস্ট পেয়ে গিয়েছি। এই জন্য এই পথ থেকে আমাকে কেউ ফিরাতে পারবে না। আমি খেলার মজাটা বুঝে গিয়েছি। খেলা তো চলছে ভাই, ডাইরেক্ট খেলা চলছে। একটা ইমাম সাহেব ছোট্ট একটা গ্রামে ইমামতি করে। 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। মা বোনেরা যদি হুজুরের জন্য আলু ভর্তা বানায়, মনে হয় কলিজা ছিঁড়ে আলু ভর্তাতে ঢুকায় দিবে, যেন স্বাদ আরো বেশি হয়। ডিম ভাজিও যদি বানায়, একসাথে ডবল করে ডিম ভাজি বানাই। ভাতটাও যত্ন করে রান্না করে। তারপর যদি পার্বতীপুর এলাকার মা বোনেরা হয়, আহারে আজকে এখানে আসার আগে আমরা মুরগির গোস্ত দিয়ে 1 মুঠ খাবার খেয়েছি। মনে হয় জান্নাতি ফ্লেভার আল্লাহ তাআলা ওই মুরগির গোস্তের মধ্যে ঢুকায়া দিয়েছেন।
মাশাআল্লাহ আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, হাটের দিন যদি হয় দেখবেন বাড়িওয়ালি আপনাকে ঘুম থেকে জাগায়া দিবে, পকেটে 2000 টাকা, হাতে 2টা ব্যাগ ধরায় দিয়ে আপনাকে বলবে বাজারে যাও, আগে ভাগে না গেলে ভালো বাজার পাওয়া যাবে না। আজকে আমাদের বাড়িতে ইমামের খাবারের ভাবি লিখে দিয়েছে 20 আইটেম, আপনি বাজার করতে করতে করে ফেলেছেন 30 আইটেম। মাসে তো মাত্র একদিন, আলেমকে খাওয়াবো, এত চিন্তা কেন? আপনি নিজেই যতই বিরোধিতা করেন, হুজুরের পালি পড়লে দেখবেন আপনিও স্যাক্রিফাইস করছেন না। আল্লাহর বান্দি একা রান্না করে যখন পারে না, পাশের বাড়ি থেকে আরো 2 জনকে হায়ার করে নিয়ে এসেছে, 3 জন মিলে রান্না বান্না চলছে। ইমাম বড় চালাক মাল, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়ে খাই নিজের পেটটা ভরবে, বউ বাচ্চার কষ্ট হবে, ছোট টিফিন বক্স পাঠায় দেয়, 1 বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। ইমাম এবার পার্বতীপুরে গিয়া বড় টিফিন বক্স খুঁজে বেড়ায়, দেখে 12 তলা টিফিন বক্স বের হয়েছে। বলে আমার মুসল্লিরা বড় ভালো, আমাকে 12 তালাই দিতে পারেন। মাঝে মাঝে 14-15 আইটেম পর্যন্ত মুসল্লিরা করে ফেলে দেয়। উনি 12 তালার টিফিন বক্স পাঠিয়েছে, ভাবি কিন্তু 14 আইটেম রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তালা 12 আইটেম দিয়ে ভর্তি হয়ে যায়, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি রয়ে গিয়েছে। প্লাস্টিকের বাটিতে করে সুন্দর করে সাজায় দেয়। একজনের খাবার 3 জন খায়, 4 জন খায়। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করে খাবার কেনাও লাগে না, টাকাও খরচ হয় না, আগুনের পাশে রোদে কষ্ট করে রান্নাও করা লাগে না, খালি খাবারের চিন্তা আল্লাহর ঘরে রেখে দিয়েছে, আল্লাহর উপরে ভরসা করেছে। এই কোরআনুল কারীমের সহবতে রয়েছে, ইসলামকে মেনে চলার চেষ্টা করছে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। এই জন্য কোরআনওয়ালাদেরকে এখনো পর্যন্ত দুনিয়াতে রাজকীয় খাবারের ব্যবস্থা করে রেখেছেন কে? নাস্তিকেরা মনে করেছিল হুজুরেরা ভাত পাবে না, এখন ওরা দেখে হুজুরেরা খালি বিরিয়ানি খেয়ে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ বলে। নাস্তিকেরা মনে করেছিল আলেমরা মনে হয় জুতাও কিনতে পারবে না, এখন ওরা দেখে আলেমরা হেলিকপ্টারে চড়ে ঘোরে। নাস্তিকেরা ভেবেছিল আলেমদের উপরে মিথ্যা মামলা দিলে জাতি তাদের থেকে দূরে সরে চলে যাবে। কিন্তু খেয়াল করে দেখেন রফিকুল ইসলাম মাদানীকে কি নাটকটা তারা বানালো, মামুনুল হককে নিয়ে কি নাটকটা বানালো, আমাদের আমির হামজা ভাইকে নিয়ে কি নাটকটা বানালো। এরা শ্বশুর বাড়িতে যাওয়ার আগে, তার মানে জেলখানায় যাওয়ার আগে, ওদের যে জনপ্রিয়তা ছিল, কোরআনের পক্ষে থাকার কারণে জুলুম তাদের উপরে নেমে এসেছে। আর এই আল্লাহর উপরে ভরসা রেখে জুলুমগুলোকে সহ্য করেছে, জনপ্রিয়তা 1000 গুণ বাড়িয়ে দিয়েছেন কে? বাংলার জমিনে কোরআনের পাখি ছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। আহারে কি নির্বাম নির্যাতন করে মিথ্যা মামলা দিয়া একটা কোরআন, বিশ্ববরণ্য কোরআনের পাখিকে, হাজার হাজার মানুষকে তিনি কোরআনের পথে আহ্বান করেছেন। লক্ষ লক্ষ মানুষ তার কথায় অনুপ্রেরিত হয়ে তিনারা ইসলাম গ্রহণ করেছেন। আমি এই মানুষটা যে বয়ান করছি, আমার জীবনেও তার অনেকগুলো ছোঁয়া রয়েছে। আমি হযরতের সাথে সাইদি সাহেবের সাথে 3-4টা মাহফিলে এক স্টেজে বয়ান করেছি। এত বড় বিশ্ববরণ্য একটা মানুষকে কত অপবাদ দেওয়া হলো, শেষ পর্যন্ত নির্মম নির্যাতন করে বিষের ইনজেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আজকে যদি তিনি দুনিয়ার বুকে বেঁচে থাকতেন, তিনি যদি কোনো ময়দানে আগমন করতেন, বুকে হাত দিয়ে বলুন তো দেখি, বাংলার জমিনে এমন কি কোনো ময়দান আছে যেই ময়দানে সাইদি সাহেব আগমন করলে মানুষের জায়গা দেওয়া যেত? কোন জায়গা দেওয়া সম্ভব হতো না, ভর্তি হয়ে যেত। মিজানুর রহমান আজহারী সাহেব, সাইদি সাহেবের কত পিছিয়ে পড়া একজন মানুষ, কিন্তু তিনি নাই। তার অবর্তমানে তিনি যদি কোনো জায়গায় যায়, জনসমুদ্র হয়ে যায়, মানুষের কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে কোরআনের সংস্পর্শে যারা আছে, আল্লাহ তাদের জীবনকে পরশ পাত্রের মতন দামি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, মিজানুর রহমান আজহারী, মামুনুল হক, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, রফিকুল ইসলাম মাদানী আর আমাদের আমির হামজা ভাই, মনে করেন এই 5 জন মিলে আপনাদের পার্বতীপুরের উপর দিয়ে সৈয়দপুরে যাচ্ছে। হঠাৎ কোনো চার দোকানে বসেছে, দোকানদার যদি চিনে ফেলে দেয়, বলুন তো দেখি আদর যত্ন কি কম হবে? একেবারে সুন্দর করে আদর যত্ন হবে। চা খেতে খেতে 5 জনের নামে কিন্তু 5 দোকানে 10 প্যাকেট মিষ্টি প্যাকেট হয়ে যাবে। খাবার শেষে সবাই বিল দেওয়ার চেষ্টা করবে। আলেমদের ভিতরে দেখবেন এই সহমর্মিতা আছে। বন্ধুরা আমার, দোকানদার টাকা না নিয়া
হাতটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে চুমা দিয়ে হাতে আরো 5,000 টাকা ঢুকায় দিয়ে বলল, হুজুর যদি 2 ঘন্টা আগে জানতে পারতাম আপনাদের জন্য আমি এখানে প্রয়োজনীয় একটা গেট বানাইতাম, নাতিদের কাছেও গল্প করবে, লজ্জা দিবেন না, ইজ্জত করতে পারি নাই, টাকা তো নিব না, এই 5,000 টাকা দিলাম, ভালো একটা চার দোকানে বসে চা খেয়ে নিবেন। এবার দোকান থেকে বের হয়ে পানির দোকানে যদি যায়, গরিব মানুষ পানওয়ালা যদি চিনতে পারে এটা মামুনুল হক, শখ করে পান খেতে এসেছে, দেখবেন যদি পানের মধ্যে কলিজা ছিঁড়ে দেওয়া যেত, তিনি নিজের কলিজাটা পানের মধ্যে ঢুকায়া দিত, টাকা নিত না, উল্টা আরো 2-4টা সাজায়া দিত। রিক্সায় যদি চড়ে, রিক্সাওয়ালার ক্ষমতা থাকলে নিজের চামড়া ছিলে রিক্সার উপরে পেরে দিয়ে আলেমদেরকে বসার জন্য জায়গা দিত, নামার পর টাকা দিত না, বরং হাতের মধ্যে উল্টা চুমো দিয়া বলতো, হুজুর দোয়া করবেন, আপনি আমার রিক্সায় চড়েছেন, আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে এমপি মন্ত্রী আমরা দেখেছি, যতদিন ক্ষমতা ছিল ততদিন সম্মান আর ইজ্জত ছিল, যেদিন ক্ষমতা চলে গেছে জনগণ ঝাঁটা আর জুতা নিয়ে তাদেরকে খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা রয়েছেন, কোরআনের সাথে যারা রয়েছেন, ইসলামের পক্ষে যারা কাজ করছেন, এদের বয়স যত বাড়ে ইজ্জত আল্লাহ তত বাড়ায় দেয়। আমি আমার নিজের চোখে দেখেছি, আল্লামা আহমদ শফি সাহেবকে, আমার হযরতকে আমি নিজের চোখে দেখেছি। হযরতের শুধু দাম বাড়ে নাই, হযরত ক্লাস থেকে বের হবে, ছাত্ররা জুতা বগলে নিয়ে দাঁড়িয়ে থাকতো সোজা করে দেওয়ার জন্য। আমি কয়েকবার চান্স নিতে গিয়ে দেখি আমার আগে কেউ জুতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মানে কোরআনুল কারীম যার সাথে লাগে শুধু তার দাম বাড়ে না, ওই কোরআনওয়ালাদের পায়ের জুতারও দাম বাড়ায়া দেন কে? বিশ্বাস হচ্ছে না? আগামীকাল সৈয়দপুরে 2টা দাওরা হাদিস মাদ্রাসা আছে, অফিসের সামনে গিয়ে দেখবেন জুতাগুলো সোজা করে রেখে দেওয়া আছে, কোরআনওয়ালার পায়ে লাগছে, এই জন্য জুতারও দাম বেড়ে গিয়েছে। জুতাগুলোতে ময়লা থাকে না, জুতাগুলো মাঝে মাঝে ছাত্ররা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেয়, যে এটা কোরআনওয়ালাদের জুতা, তাদের ইজ্জত করলে আল্লাহ আমাদের ইজ্জত বাড়ায় দিবে, এই জন্য তারা ইজ্জতওয়ালা হয়। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পক্ষান্তরে 2 নম্বর প্লেয়ারের কথা মনে আছে না নাই? খেলা কিন্তু চলছে, 2 নম্বর প্লেয়ারের কথা মনে আছে না নাই? রাতের 2টায় 6 লাখ টাকা নিয়ে লম্বা একটা আগরবাতি, আগরবাতি চিনেন না? কিও ভাই, আগরবাতি চিনেন না? আমার কাছে কিন্তু খবর আছে, এই যে এখানে আছে আগরবাতির কথা। আগরবাতি চিনেন না? আরে ভাই, গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার বড় লোক ভাইদের বাথরুমে গিয়া যেটা না টানলে পায়খানা ক্লিয়ার হয়, পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পরে গু, আবার চার দোকানে গিয়ে কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে? নবীজি বলছেন যার নামাজ নাই তার ইমানই নাই, আরে বেকুবের নামাজ না পড়ে বলে ইমান ভালো আছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সকালবেলা ঘুম যখন ভাঙবে, চোখ দুটো ডলবে, জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্য, এখন আমাদের মুখ দিয়া দোয়া বের হয় না। ইটের ভাটায় দেখে আসলাম উপর দিয়া ধোঁয়া বের হচ্ছে, আর এদের মুখ দিয়া দোয়ার পরিবর্তে সকালবেলায় ভাও ভাও করে ধোঁয়া বের করতে শুরু করে দিয়েছে। হাইরে টানা টানে গো, শেষে একটা কষা টান মারে, ওই টানটার নামও রেখেছে সুখ টান। কি টান? মানে সব সুখ বিড়ির পিছনে যায় ঢুকছে। আল্লাহ আমার জাতিকে সব নিশার থেকে মুক্ত করো, জোরে বলি না আমিন। প্রাণের ভাইয়েরা আমার, কি যে পায় গো, এরা কেন খায়? বিড়ি আজব এক জিনিস, আর খায় যারা, তারা আজব আর এক মানুষ। বুঝেও খায়, না বুঝেও খায়, বিপদে পড়লেও খায়, বিপদ দূর হলেও। কি ভাই, বুঝতে পারছেন না মনে হয়? এরা কেন যে টানে, কেন যে টানে? আহারে, যে বেচারি বিড়ি খায়, ঠোঁটগুলো দেখবেন কুকুরের পিছনে চাইতে কালো হয়ে যায়, হাতের থেকে গন্ধ বের হয়, কাপড় থেকে গন্ধ বের হয়, ঘরের থেকে গন্ধ বের হয়। এদের বউ থাকে কেমনে রে ভাই? আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে বিড়ি সিগারেট মদ গাঁজা থেকে বাঁচায় দাও, বলুন আমিন। প্রায় 20 বছর ধরে বক্তৃতা করছি রে ভাই। আগে দেখছিলাম যে বিড়ি খেত, পরে দেখলাম সিগারেট, তারপরে দেখি গাঁজা, এরপরে দেখি হিরোইন, তারপরে দেখি ফেন্সিডিল, তারপরে দেখি বাবা ইয়াবা। মানে আমরা যত ওয়াজ করছি ওদের তত উন্নতি হচ্ছে।
এর জন্য এখন ওয়াজও চেঞ্জ করে ফেলছি, বিড়ি সিগারেট মদ গাঁজা খাওয়ার জন্য আর নিষেধ করি না, বরঞ্চ খেতে বলি এখন খাও বাবা খাও, তোমরা যখন খাবা আমরা আর মানা করে কি লাভ হবে? কোম্পানি লেখে খেলেন ক্যান্সার হয়, যারা লেখে তারাই বানায় তারাই টানায়। এই জন্য জাতি যখন খাবে এখন আর নিষেধ করি না, বরঞ্চ খাওয়ার জন্য পরামর্শ দেই, বেশি করে খাও, জন্মের খাওয়া খাও, একেবারে একটার পিছনে আর একটা ধরাও, ঠোঁটের দুই দিকে লাগাও, নাকের মধ্যে লাগাও, পারলে আরো অন্য জায়গাতে কিছু লাগাও, টানো খালি আর ছাড়ো। মাঝে মাঝে একটা সিগারেটের দাম শুনি নাকি 1.5 কেজি দুধের দাম দিয়ে একটা সিগারেট কিনা লাগে, 1/2 কেজি মধুর দাম দিয়ে একটা সিগারেট কিনা লাগে, 2 হালি ডিমের দাম দিয়ে একটা সিগারেট কিনা লাগে, আর ক্যান্সার হয়ে ধুক ধুক করে মরে। আমার কলিজার টুকরা ভাইরা, বুঝলাম না এটা কেন খায়। এই খাওয়ার পিছনে আমি গবেষণা করে 3টা লাভ বের করেছি, উপকার বের করেছি। লাভই যদি না হয়, বাঙালি কি এমনি টাকা দিয়ে কিনে খায়? এই জন্য আমি খুঁজে খুঁজে বিড়ি সিগারেট মদ গাঁজা খেলে 3টা লাভ হয়। আমার ব্যক্তিগত গবেষণা, কিন্তু এটা কোরআন হাদিসে খুঁজে পাবেন না, আমি পার্সোনালি গবেষণা করে বের করেছি। আমি কি বলবো? শুনলাম এখানেও এরকম কিছু ভাই আছে, এরা খালি নাকি টানায় আর পাবজি মাবজি খেলায়। এই জন্য তাদের জন্য ওই কথাগুলো বলার দরকার। 1 নম্বরে উপকার হয়। বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা যারা খায় তাদের 1 নম্বরে একটা উপকার হয়, এদের বাড়ি চুরি হয় না। 1 নম্বর উপকারটাই হলো বাড়ি চুরি হয় না। 2 নম্বর উপকার হলো কুকুরে কামড়ায় না। 3 নম্বর উপকার হলো বুড়া হয়ে মরা লাগে না। আমি যদি আজকে ভেঙে না দিয়ে যাই, ইউটিউবে খুঁজে খুঁজে আমার নাম্বার বের করে সকালবেলা গুতাগুতি শুরু করবে। এই জন্য আমি একটু বলেই দিয়ে যেতে চাই, তাদেরকে টেনশনে রাখতে চাই না, যাতে করে ওরা মনের সুখে টানতে পারে। 1 নম্বরে না, বাড়ি চুরি হয় না। সেটা আবার কেমন কথা? এটা আমার ব্যক্তিগত গবেষণা। আমি হিসাব করে দেখেছি, এই বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা যারা যত্ন করে খায়, মনের মতন করে খায়, একটার পিছনে আর একটা ধরায়, আর আখেরি টান সুখ টান বসায়, এদের খবর নিয়ে দেখবেন অল্প দিনেই হার্ট আর কিডনিগুলো নষ্ট হয়ে যায়, হার্টের বাল্বগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো তাদের কলিজার তাদের ক্ষমতার মধ্যে নাই। একটার পর আর একটা বালিশ, আর একটার পর আর একটা বালিশের ঢোকা দিয়া কাত হইয়া আগরবাতি ধরাইয়া ফুসফুস করে টানবে, ফুসফুস করে কাশবে, আর উপর দিকে ধোঁয়া ছাড়বে, আর বলবে যেই কাশে দাদা মরলো ওই